রাহুল গান্ধীর তীব্র কটাক্ষ, যাদের 56 ইঞ্চি ছাতি তাদের ভেতরে কিছুই নেই। তিনি আরো বলেন 56 ইঞ্চি ছাতিওয়ালারা আসলেই কাপুরুষ। বিজেপি নেতৃত্বের প্রতি সরাসরি আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বিহার নির্বাচনের প্রচারে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রথমে শোনাবো রাহুল গান্ধী তিনি ঠিক কি মন্তব্য করেছেন। 56 इंच की छाती है, मगर सच्चाई ये है कि आदमी में कितना दम होता है वो छाती के साइज से नहीं पता लगता। कितनी बड़ी छाती है उसका कोई मतलब नहीं है। गांधी जी सुपर पावर से अंग्रेजों से लड़े, उनकी कोई इतनी बड़ी छाती नहीं थी, मगर डरते नहीं थे। तो ऐसे बहुत लोग हैं जिनकी छाती इतनी बड़ी नहीं है और डरते नहीं हैं, और ऐसे भी लोग हैं जिनकी 56 इंच की छाती और डरपोक हैं। বিহারে নির্বাচনের আগে রীতিমতো বাগযুদ্ধ রাহুল বনাম মোদি, এবং যে বাগযুদ্ধে রীতিমতো এনডিএ এবং পাশাপাশি যে বিরোধী শিবির, সেই শিবিরের লড়াই আরো তীব্র করছে, এবং যেখানে এই মহাগঠবন্ধনের লড়াই আরো তীব্র হচ্ছে। শেষ রবিবারে রাহুল গান্ধী বনাম মোদির প্রচার, এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের সহকর্মী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, যে মন্তব্য করেছেন রাহুল গান্ধী, যেখানে এই চূড়ান্ত ভোট যুদ্ধের আগে শেষ রবিবারের প্রচারে মোদি বনাম রাহুলের এই বাগযুদ্ধ। একদমই দেখো ভাস্বতী, তুমি যেমনটা বললে যে বিহারে যে প্রথম দফার নির্বাচন রয়েছে কবে না 6ই নভেম্বর, তার আগে আজকে ছিল শেষ দফার নির্বাচনী প্রচারের শেষ দিন বলা যেতে পারে প্রথম দফার নির্বাচনের আগে। তার আগে কিন্তু রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী তারা দুজনেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। রাহুল গান্ধী মূলত যেটা বলছেন, যেটার উপর ভিত্তি করে আমরা যে খবর দেখাচ্ছি, তিনি বলছেন যে স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি যে মহাত্মা গান্ধী সহ একের পর এক দেশের নেতারা তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তারা নিজেদের প্রাণ বলি দিয়েছেন, কিন্তু তখন কোথাও বিচার করা হয়নি বা দেখা হয়নি বা তাদের কত বড় ছাতি ছিল সেটা বিচার্য বিষয় হয়নি। কিন্তু এখন 56 ইঞ্চি ছাতির কথা বারবার করে বলা হয়। এটা নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই যে আক্রমণ করা হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহল সেটা ভালোই বুঝতে পারছেন। 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এটা এমনটা বিজেপির পক্ষ থেকে বারবার প্রচার করা হয়। কোনো কিছু করা হলেই কে করেছে না 56 ইঞ্চি ছাতি করেছে বলে তারা দাবি করে বা কৃতিত্ব অর্জন করতে থাকে, করার চেষ্টা করে। বিশেষ করে জিএসটি রিফর্মস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি। এমনকি প্রধানমন্ত্রী তিনিও মঞ্চে দাঁড়িয়ে নানান সময় বলে থাকেন এই কথা। নরেন্দ্র মোদীকে এক্ষেত্রে রাহুল গান্ধী বলছেন যে কার কত বড় ছাতি সেটা বিচার নয়, আসলে সে মানুষের পাশে কতটা দাঁড়াচ্ছে, দেশের মানুষের জন্য কতটা কি করছে সেটাই বরং বিচার্য হওয়া উচিত। সেই কারণেই রাহুল গান্ধী বলছেন যে প্রধানমন্ত্রী আসলে একজন কাওয়ার্ড বা ভীত, এবং সে কারণেই তিনি এই যে ভোট বিহারে যে এসআইআর করা হয়েছে, বরাবরই আমরা জানি যে এসআইআর করার আগে থেকেই রাহুল গান্ধী তিনি বারবার বলছেন যে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক এবং হরিয়ানাতে, এই সমস্ত রাজ্যগুলোতে আসলে বিজেপি যে ভোটে জিতেছে বা জেতার চেষ্টা করেছে, কোথাও কোথাও কর্ণাটকে যেমন ভোট চুরি করে তারা জিতেছে বা জেতার চেষ্টা করেছে, এবং বিহারেও সেই চেষ্টাই করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার দল হারার ভয় পাচ্ছে, এবং সেই ভয়ের থেকেই এসআইআর করে ভোট লুট করা হচ্ছে। এটা যদি 56 ইঞ্চি ছাতি যদি ভীত না হতো তাহলে এই কাজ তিনি করতে পারতেন না। তাই দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। 56 ইঞ্চি ছাতিফাতি কিছু নয়, আলটিমেটলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির যিনি শীর্ষ নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে, তিনি আসলে একজন ভীত ব্যক্তি। 56 ইঞ্চি ছাতি যার রয়েছে বলে দাবি করা হয়। একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে আমাদের সঙ্গে।